এবার আমরা করব 3 দাগের অঙ্ক শুরু। বলছি নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো। 1 দাগের করব। কি আছে? 4.4:5, 4:5, 5:7 এবং 9:11। আগে শিখে নিয়েছো মৌলিক, মানে মৌলিক নয়, মিশ্র অথবা যৌগিক অনুপাত, তাই তো? এই এর মিশ্র অনুপাতটি সমান, কি করব, পূর্বপদ গুলোর গুণফল 4 × 5 × 9 5, 7 আর 11, 5 × 7 × 11 কত হচ্ছে? 4 5 20, 90 18, 180 কত? 5 55, 5 5 5 3, 5 35, 385। ঠিক আছে, এবার দেখো কি দিয়ে কাটছে। 5 দিয়ে তো কাটছে, দেখতেই পাচ্ছি। 5 3 15, 5 6 30, আর কি আসছে? আর আসছে তোমার 5 7 35, 3 5 7 35, ব্যাস এইটাই। 36:36:77 এটাই দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? ঠিক আছে, এর পরের অঙ্কটাই যাব। এর পরের অঙ্কটাতে একটু একটু বড়, তাই একটু জায়গা লাগবে। জাস্ট ইরেজ ইট and then we will try it. ঠিক আছে, তারপর আমরা করব। চলো শুরু করি। দুয়েরটা করলে x প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই। তারপরে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার ইজ টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার। আচ্ছা, এর মিশ্র বা কি বলেছে, যৌগিক, মিশ্র বা বলতে পারো যৌগিক অনুপাতটি হলো, আবার সেই পূর্ব পদগুলোর গুণফল, মানে এই 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 সমান এক্স, এটা হাইফেন দেওয়ার দরকার নেই, সমান এক্স প্লাস ওয়াই ইন্টু কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এটা একটা। এইবার অনুপাত সাইন ইজ টু এক্স, কিটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, সরি, এইটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমার দাঁড়ালো।
দেখো বেশি কিছু কঠিন গুণফল না করে আমরা চেষ্টা করি কি করে এটাকে কেটে দেওয়া যায়, ক্যান্সেল আউট করা যায়, তাই না? আচ্ছা, এইটা থেকে আমরা এটা দুটো, এইটা কিছু একটা পাবো। আর আর বেশি কিছু ভেবে লাভ নেই, এইটাই করো। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে রেখে দাও, উপরটা কিছু করা দেবে। ইজ টু মানে ভাগ, আমি বলেছি আগে, ইজ টু। তাহলে এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, হ্যাঁ কি না? এইটাকে লিখলাম এরকম ভাবে। আবার লিখছি এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার থাকুক, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় তোমরা ভেঙে দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভেঙে দিলাম এটাকে। এইবার দেখো কোথায় কোথায় কাটছে, এইটা পুরো কেটে যাচ্ছে, কাটো, ঠিক আছে। আর কোথায় কাটছে, এইখানে এক্স প্লাস ওয়াই একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এইখানে কাটলাম, এই কেটে দিলাম। এইখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে একটা কেটে দিই, এই কেটে দিলাম। এ আবার ভাঙবে, আচ্ছা একটা লাইন কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স, আচ্ছা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটাকে বরং এইটা করে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেইটা দিয়ে আমি বানিয়ে দিলাম এটা। তাহলে কি হলো পরের লাইনে, এটা কেটে যাবে, এটা যদি ব্র্যাকেট দিই দেখতে ভাল লাগে এই কাটতে, হ্যাঁ, তো 1/1 হয়ে গেল, সমান 1/1কে আমরা কি লিখতে পারি, 1:1, এই লেখা যায়। হয়ে গেল আমাদের 2 নম্বরের সলিউশন, 3-এর দাগ কমপ্লিট।